চালের দাম বৃদ্ধি নিয়ে আরো জানাতে কুষ্টিয়া এবং দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চালের দাম বৃদ্ধি নিয়ে জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, আপনি জানাবেন যে কুষ্টিয়ায় চালের বাজার পরিস্থিতি কেমন, ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন এই দাম বাড়ার সাথে সাথে? আসলে আপনি জানেন যে কুষ্টিয়ার যে খাজানগর চালের মোকাম, এটি কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি চালের মোকাম এবং সেই সাথে কিন্তু চিকন চাল মানে মিনিকেট, কথিত মিনিকেট নামে প্রসিদ্ধ যে চালটি, সেই চালের জন্য কিন্তু এই বাজারটি প্রসিদ্ধ। তো গত রোজার ঈদ, কোরবানি ঈদের পর থেকে কিন্তু হঠাৎ করে কুষ্টিয়ার বাজারে সেই মিনিকেট চাল সহ বিভিন্ন রকমের চালের দামই কিন্তু কেজিতে প্রকারভেদে 2 থেকে 6 টাকা করে বেড়েছে। তো আসলে এই যে হঠাৎ করে এখন এই মুহূর্তে চালের দাম বাড়তি, এর কিন্তু কোনো নির্দিষ্ট কারণ কেউই বলতে পারছে না। চালের দাম প্রত্যেকবারই বাড়ে, প্রত্যেক বছরই দু একবার বাড়ে এবং তখন কিন্তু মিলাররা যে গদবাঁধা কথা বলে যে তাদের ধানের দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বাড়ার কারণে তাদের যে চালের দাম বাড়াতে হয়েছে, এবারও কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। এবারও কিন্তু আমরা যখন মিল মালিকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে ওই একটি কথাই বলেছে যে আসলে থার্ড পার্টি বা তৃতীয় যারা মজুতদার আছে তারা কিন্তু এই ধান বেশি মজুত করার কারণে কিন্তু বাজারের প্রভাব পড়েছে এবং ধানের দাম বৃদ্ধি হয়েছে, যার কারণে কিন্তু চাল উৎপাদন খরচ বেড়েছে এবং সেই সাথে বেড়েছে পরিবহন খরচ, যার কারণে কিন্তু চালের দাম এই সময় বাড়াতে বাধ্য হয়েছে। আপনি প্রতিবেদনে যেমনটি বলছিলেন আসলে যে এই সময়টা থেকে কিন্তু কয়েকদিন আগেই বোরো মৌসুম গেল, সেই বোরো মৌসুমেই কিন্তু এই যে সরু চালের যে জাতের ধান, এই ধানগুলো উৎপাদন হয়, তারপরেও এই সময় ধানের দাম বাড়তে এটা আসলে কোনোভাবেই সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। আরেকটি কথা সেটি হলো যে যখন আমরা দেখেছি যে এর আগেও সরকার যখন চাল বাইরে থেকে আমদানির ঘোষণা দেয় তখন কিন্তু চালের দাম নিম্নমুখী হয়, কিন্তু এইবার আমদানির ঘোষণার পরেও কিন্তু চালের দাম ঊর্ধ্বগতি। আমরা এই কুষ্টিয়ার বাজারে যেটা আমরা দেখেছি যে 28 যে চাল, যেটি কাজললতা চাল, চিকন জাতের যে চাল, সেইগুলো কিন্তু প্রতিটি প্রায় কেজিতে 4 থেকে 5 টাকা, কোনোটা 6-7 টাকাও বেড়েছে। তো আসলে হঠাৎ করে কোনো কারণ ছাড়া এভাবে চাল বাড়তি, এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে বলছেন ভোক্তারা। এবং স্থানীয় যারা খুচরা বিক্রেতারা আছে তারা বলছে যে আসলে মিল থেকে যখন চালের দাম বাড়ানো হয় তখন তাদের হাতে আর কিছু করার থাকে না, কারণ তারা খুব স্বল্প লাভে কিন্তু এই চাল বিক্রি করে, যার কারণে কিন্তু এই চালের যে মূল্য বৃদ্ধি হচ্ছে এটা নিয়ে তারাও ক্ষিপ্ত এবং তারা এর সঠিক নজরদারি কামনা করেছে সরকারের কাছে। আপনি আমাদের সাথেই থাকবেন। দিনাজপুরের খবর জানবো, সহকর্মী এস এম আলমগীর আছেন আমাদের সাথে যুক্ত। আলমগীর, দিনাজপুরের এই চালের বাজারের পরিস্থিতি কেমন জানাবেন, এবং এই চালের দাম বৃদ্ধি নিয়ে আসলে কাকে কে দায়ী করা হচ্ছে? দিনাজপুরের চালের বাজার আসলে গত এক সপ্তাহের তুলনায় কিন্তু সব ধরনের চালের দাম 5 থেকে 10 টাকা বেড়েছে। আপনাকে যদি বলি যে এখানে গুটি স্বর্ণা আজকের বাজার যেটি সেটি হচ্ছে 52 টাকা, আর সুমন স্বর্ণা সেটি হচ্ছে 56 টাকা, 28 জাতের চাল সেটি 65 টাকা, এবং মিনিকেট চাল যেটি, সেই মিনিকেট চালটি প্রকারভেদে 75 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে, যেটি আপনার গুটি স্বর্ণা, সুমন স্বর্ণা এবং 28 জাতের চাল গত এক সপ্তাহ আগে 5 টাকা কম ছিল, এবং মিনিকেট চালের দামগুলো প্রকারভেদে কিন্তু 10 টাকা বেড়েছে এক সপ্তাহের ব্যবধানে। আমি এখন আছি দিনাজপুরের সবচেয়ে বড় চালের পাইকারি বাজার বাহাদুর বাজারে। বাহাদুর বাজারে এখানে তারা পাইকারি দোকানদার রয়েছেন। আমি তাদের সঙ্গে আমি কথা বললাম, তারা আমাদেরকে যেটি বলছে যে আসলে এই মুহূর্তে ভরা মৌসুম, এই ভরা মৌসুমে কোনোভাবেই কিন্তু আসলে চালের দাম বাড়ার কথা না, কিন্তু মিলাররা যেহেতু চালের দাম বাড়াচ্ছে তাই বাধ্য হয়ে তাদেরকে চালের দাম বাড়াতে হচ্ছে। আমি এই বিষয়ে মিলারদের সঙ্গে কথা বলেছি, মিলাররা বলছে যে ধানের দাম প্রতি মনে আসলে সব ধরনের ধানের দাম আপনার 150 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। তারা যেটি বলতেছে যে আসলে কৃষকদের কাছে ধান নেই, ধান আসলে কৃষকদের কাছ থেকে কিনে অনেকে মজুত করে রেখেছিল, এবং মজুত করে রাখার ফলে এই যে তারা এখন সিদ্ধ এবং শুকান করে তারা আসলে এই বেশি দামে তারা লাভ নিয়ে আসলে বিক্রি করতেছে। কিন্তু আমাকে খুচরা এবং পাইকারি চাল ব্যবসায়ীরা বলতেছে আসলে এই মুহূর্তে মিলাররা যে ধানটা কিনতেছে আসলে তাদের কাছে তো প্রথমেই যখন ধান বাজারে যখন আসে তখন কিন্তু তাদের কাছে সে ধানটাই স্টক আছে। এখনকার ধানের চাল তো তা বাজারে আসতেছে না, যার কারণে আসলে তারা যে বেশি দামটা নিচ্ছে আসলে এটি সিন্ডিকেট বলতেছে। আমি এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বলেছে যে আসলে মিল গেটে 2 টাকা পর্যন্ত বেড়েছে বলে তিনি জেনেছেন। উনি যেটি বলতেছেন যে বাজারে আমনের যে চালটা ছিল সেই আমনের চালটা শেষ, পাশাপাশি বোরোর ধানও শেষ, এবং ভারত থেকে যে চাল আমদানি করার হয়েছিল এলসির যে চালটি, সেই চালটি প্রায় শেষের দিকে, যার কারণে আসলে কিছুটা চালের দাম বেড়েছে। তো এভাবে আসলে আর যারা সাধারণ ক্রেতা এবং সচেতন মহল বলছে যে আসলে বাজারের সঠিক তদারকি না থাকার কারণে এবং শক্ত তদারকি না থাকার কারণে কিন্তু আসলে একটা সিন্ডিকেট কিন্তু আসলে চালের দামটা বাড়াচ্ছে।
বাজারে আসলে তদারকিটা বাড়ানো হলেই কিন্তু শক্তভাবে সরকার যদি প্রশাসন থেকে যদি এই চালের বাজারে তদারকি বাড়ায় তাহলে কিন্তু চালের দামটা অনেকটা কমে আসবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল দিনাজপুরের চালের বাজারের সর্বশেষ অবস্থা। দিনাজপুর এবং কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।